আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যার ভিতরে আত্মা আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেমন? যেমন যার আত্মা আছে, যার জ্বর, তার মানে যারা চলাফেরা করতে পারে এদেরকে প্রাণী বলা হয়। যার ভিতরে আত্মা আছে তাকে মরতেই হবে। এটা হলো কোরআনের আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করেছেন পবিত্র কোরআনে। এই আয়াতটি একবার নয়, দুইবার নয়, তিনবার আল্লাহ বলেছেন। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার 34 নম্বর আয়াত, সূরা আনকাবুতের 57 নম্বর আয়াত, তিনবার বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এমনকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মরতে হয়েছে। আল্লাহ বলেছেন সূরা জুমারের 30 নম্বর আয়াত, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনাকে মরতে হবে এবং তাদেরকেও মরতে হবে, সবাইকে মরতে হবে। এ ব্যাপারে কেউ নাজাত পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে বলছেন হে নবী মুহাম্মদ, আপনার পূর্বে আমি কাউকে অনন্তকাল জীবন দান করি নাই। আফাইমিত্তা, আপনাকে মরতে হলে তাহলে কি তারা চিরজীবী থাকবে? ফাহুমুল খালিদুন, তারা কি তারা চিরজীবী থাকবে? তার মানে আল্লাহ নবীজিকে বলছেন আপনার পূর্বে আমি কাউকে অনন্তকাল বেশি সময়টা দিইনি, তোমাকে তা দেওয়া হবে না, তোমাকে মৃত্যুবরণ করতে হবে। মওত এমন একটা সাবজেক্ট, মওতের কোনো গ্রুপ নাই, মওতের কোনো গ্রুপ নাই। যেই দিন কিয়ামত হবে, কিয়ামত একদিন শেষ হয়ে যাবে। কিয়ামত যেদিন শেষ হয়ে যাবে, শেষ দুইটি ঠিকানা থাকবে, একটি হলো জান্নাত আর একটি হলো জাহান্নাম। আমাদের সর্বশেষ ঠিকানা হলো একটি জান্নাত আর একটি জাহান্নাম। যেদিন আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতি দিয়ে দেবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দেবে, জান্নাত জাহান্নামীদেরকে জান্নাতে দিয়ে জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে সমাপনী দিয়ে দেবেন। এবার দেখেন সকলেই যেন জাহান্নামে যাবে না, সকলেই যেন জান্নাতে যাবে না। জান্নাতের গ্রুপ আছে, জাহান্নামের গ্রুপ রয়েছে। একটা কথা মনে রাখবেন, গ্রুপ কাকে বলা হয়? জান্নাতীদের গ্রুপ আছে যারা জান্নাতি, তারা জান্নাতে যাবে। জাহান্নামীদের গ্রুপ আছে যারা জাহান্নামী, তারা জাহান্নামে যাবে। কিন্তু মওত এমন একটা সাবজেক্ট, মওতের কোনো গ্রুপ নাই, এর কোনো দল নাই, এর কোনো বিভাজন নাই। আল্লাহর নবীকে মরতে হয়েছে, একজন সাধারণ মানুষকে মরতে হবে, ভিখারিকে মরতে হবে, বাদশাকে মরতে হবে, নারীকে মরতে হবে, পুরুষকে মরতে হবে, এমনকি নবীজিকে মরতে হয়েছে। ইতিহাস প্রমাণ করেছেন এমন একটি সময় যেন অতিবাহিত হয়েছে, সেই সময় 4 জন বাদশাহ, একজন বাদশাহ সারা পৃথিবীর বাদশাহ ছিল। তার ভিতরে 2 জন ছিলেন মুসলমান আর 2 জন ছিলেন কাফের। 2 জন ছিলেন মুসলমান, 2 জন ছিলেন কাফের। 2 জন মুসলমানের নাম হলো সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম, 2 নম্বর হলো জুলকারনাইন। এরা 2 জন মুসলমান সারা বিশ্বকে শাসন করেছিল। 2 জন কাফের, একজন হলো নমরুদ আর একজন হলো বাগতেনাসার। এরা 2 জন সারা বিশ্বকে শাসন করেছিল। আমি ঘটনাটি কেন আনলাম? সারা বিশ্বকে যারা শাসনকৃত ক্ষমতা ছিল রে, সেই নমরুদকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। নমরুদ এমন একজন আল্লাহর সব
চাইতে বড় দুশ্মন, সে নিজেকে আল্লাহ দাবি করেছিল। সেই নমরুদ নিজেকে আল্লাহ দাবি করেছিল, সে নিজেকে আল্লাহ দাবি করেছিল। এই আল্লাহ নিজেকে দাবি করার পরও দুনিয়া ছেড়ে তাকে চলে যেতে হয়েছে। একটা মশাতে নমরুদকে দুনিয়া থেকে বিদায় করেছে। একটা মশা তার নাক দিয়ে প্রবেশ করেছিল, তার মাথায় যেন আঘাত করতে কামড়াতে কামড়াতে তার মাথা যেন যন্ত্রণা হতে শুরু করলো। সে নিজেই বাড়ি মারে, মাথায় বাড়ি মারতে 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 তার প্রজারাকে বলছেন, আমার মাথায় যেন বাড়ি মারো। এইভাবে আঘাত করতে করতে মাথা ভেঙে তাই নমরুদকে মৃত্যুবরণ করতে হয়েছে। তার নমরুদের মাথা থেকে মশা বের হয়ে চলে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যু দিবেন, এতে কোনো রক্ষা নাই। সে রাজা হোক বাদশাহ হোক, এই নমরুদ সারা বিশ্বকে শাসন করেছিল, তবুও দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে। ফিরআউন তিনি বলেছিলেন, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সব চাইতে বড় রব। সূরা আল কসাসের 38 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, ফিরআউন বলেছিলেন, মা আমিলতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তোমাদের রব, আমি তোমাদের রব ব্যতীত অন্য কোন রব আছে কি তা আমার জানা নাই। এই রকম একজন ফিরআউন, সে নিজেকে সব চাইতে বড় রব ভাবতো। আল্লাহ তাকে সমুদ্রের পানিতে তাকে ডুবিয়ে মেরেছে। তার মানে আল্লাহ বলতে চাইছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, যার ভিতরে আত্মা আছে, যার ভিতরে জীব আছে, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এতে কোনো রকম সন্দেহ নাই। তাহলে আপনারা বিশ্বাস করলেন যে মরতে হবে। যদি মৌতটা এটা বিশ্বাস না করতেন, তাহলে হযরত আদমকে পেতেন, আপনার ফুলদাদাকে পেতেন, আর আপনার আব্বারা বেঁচে থাকতো। দুনিয়ার সিস্টেমই হচ্ছে আসবে আর যাবে, আসবে আর যাবে, মৃত্যু হবে, এতে কোনো সন্দেহ আমাদের ভিতরে নাই। এবার দেখেন, মৌত এমন একটা সাবজেক্ট, খুব ভালো করে শুনেন, মৌত এমন একটা সাবজেক্ট যেটা একজন দার্শনিক বলেছেন, কেউ যদি মনে করে যে আমি মৌত থেকে বাঁচব, তবে মৌত থেকে বাঁচার ক্ষমতা আছে? কথা বলেন, নাই। আর যদি কেউ বলে আমি জাহান্নাম থেকে বাঁচব, তবে পারবে কি পারবে না? কথা ভালো করে বুঝেন। কেউ যদি মনে করে জাহান্নাম থেকে বাঁচব, তো সে পারবে কি পারবে না? পারবে। কিন্তু মৌত থেকে পারবে? দার্শনিক বলতে চেয়েছেন, মানুষ যদি মনে করে মরণ থেকে বাঁচব, তো পশ্চিম কালে ও মৌত থেকে বাঁচার কারো ক্ষমতা নাই। কিন্তু দার্শনিক বলেছেন, কেউ যদি মনে করে জাহান্নাম থেকে বাঁচব, তো সে জাহান্নাম থেকে বাঁচতে পারবে। কেমন আজকে সমাজের ভিতরে আজকে কথাটা আজকে উল্টে গিয়েছে। মানুষ যতটা চেষ্টা করে মরণ থেকে বাঁচার, মানুষ যতটা চেষ্টা করে মওত থেকে বাঁচার, ততটা চেষ্টা করে না জাহান্নাম থেকে বাঁচার। চাচার ৭৭ বছর প্লাস হয়ে গিয়েছে। মৃত্যুর মুখে যখন পতিত হয়, তাড়াতাড়ি করে বলে, বেটারে তাড়াতাড়ি করে গুয়াহাটি হাসপাতালে ভর্তি করা হোক। তখন গুয়াহাটি চিকিৎসা করে বলছে, না এখানে হবে না, ব্যাঙ্গালোর নিয়ে চলে যাও। চাচা বয়স্ক মানুষ বলছে, জমি বিক্রি করতে হয়, করব, তাড়াতাড়ি করে এয়ারপোর্ট নিয়ে যাওয়া হোক। গুয়াহাটি থেকে একবারে ব্যাঙ্গালোর নিয়ে যাওয়া হয়। ব্যাঙ্গালোর বলছে, না এখানে হবে না, একবারে লন্ডন যেতে হবে। চাচা বাঁচার জন্য বাড়ি থেকে গুয়াহাটি, গুয়াহাটি থেকে চলে গেল ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর থেকে গেল লন্ডন। কেন? সে মৌত থেকে বাঁচার জন্য যায়। এবার দেখেন আমি ঘটনাটি কেন আনলাম। একজন বার্ধক্য মানুষ মৌত থেকে বাঁচার জন্য লন্ডন পর্যন্ত গেল, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য তার বাড়ির পাশে মসজিদের গেটে কোনোদিন যেন ঢুকলো না।
সে যদি মনে করতো আল্লাহর কোরআন বিধি বিধান যা আছে আমি মেনে নিব, নবীজির হাদিসে যা আছে আমি সমস্ত কিছুকেই মেনে নেব, সে জাহান্নাম থেকে বেঁচে যাবে। আর মওত থেকে কোটি কোটি টাকা খরচ করে দেওয়া হোক না কেন, মরণ থেকে বাঁচার কোনো উপায় রবে না। মরণ থেকে বাঁচার কোনো উপায় রবে না। কিন্তু আল্লাহ কি বলেছেন জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মউত। আমার উম্মত দুনিয়াকে ভালোবাসে, প্রেম করবে, অগ্রাধিকার দিবে, কিন্তু এরা মউতটাকে ঘৃণা করবে। আজকে আমরা মউতটাকে ঘৃণা করছি না যতগুলো আমার সম্মুখে মানুষ বসে আছেন সকলে একবার অন্তরস্থল থেকে বলেন যে আমাকে মরতে ভালো লাগবে, আমার মরতে হোক, এরকমটা আশা আকাঙ্ক্ষা হয় না। আল্লাহ বলেছেন সূরা জুমার 7 নম্বর আয়াত, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম। আল্লাহ বলেছেন তারা মৃত্যুকে কামনা করবে না, তারা মৃত্যুকে চাইবে না। কেন? তাদের কৃত কর্মের কারণে, তাদের কর্মের ক্ষেত্রে তারা মৃত্যুকে কামনা করবে না। ওয়াল্লাহু আলিমুম বিয-যালিমিন, কিন্তু আল্লাহ জালিমদের ব্যাপারে অবগত রয়েছে। মানুষ মৃত্যুকে চায় না কেন? তো আল্লাহ বলছেন তাদের এই কৃত কর্মের কারণে। ধরেন আপনি মরবেন, তো আপনার মরার পর আপনি নিজেই তো ভাববেন যে আমি কতটা আমল করেছি, আমি কতবার 5 ওয়াক্তের সালাতে হাজির দিয়েছি, আমি কতটা ইবাদত করেছি। আপনি আপনার নিজের ব্যাপারে অন্তত তো জানেন। তা আপনি মরে গেলেন তো ভাববেন যে আমি মরার পর আমি জান্নাত যাব না জাহান্নাম যাব, কবরে মান রব্বকার উত্তর দিতে পারবো না। আপনার নিজের ব্যাপারের কথা আপনি সব কিছুই জানেন। আপনি যদি একবার নেটটাকে, মাথাটাকে একবার সার্ভে ফেলে দেন, গভীর রাতে, গভীর রজনীতে মাথাটাকে, এই কম্পিউটারকে একবার খুলে দেন গভীর রাতে, নিজের বিবেকে বলেন, ওরে আমার বিবেক, আমার এই 50 বছরের জীবনটাকে অতিবাহিত করে দিলাম, তিলে তিলে সেকেন্ডে যেন সময়টাকে অতিবাহিত করে দিলাম। কতটা আমি ইবাদত করলাম, কত আমি রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করলাম, কতবার রাত্রিতে গভীর রজনীতে তাহাজ্জুদের সালাত আদায় করে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি। না আমি সারা রাতটা ঘুমিয়ে থেকেছি, চায়ের দোকানে বেশি আড্ডা পিটেছি, না আমি মসজিদে কতটা সময় দিয়েছি, মানুষের কতটা পরনিন্দা করেছি, না কতটা আল্লাহর জিকির করেছি। এইভাবে যদি আপনার বিবেকটাকে যদি আপনি সার্চিং ফেলে দেন, তাহলে আপনার বিবেক বলবে না না না, আমার খাতাতে মনে হয় গুনার ভাগটা বেশি রয়েছে, এই কারণে গুনার কারণে মানুষ কিন্তু মরতে চায় না। আজকে আমাদের সমাজের ভিতরে মানুষ মওতটাকে ঘৃণা করে। সাহাবীদেরকে দেখেন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে নবীজিকে বলছেন, আল্লাহর নবী, আমি একজন এমন আপনার সাহাবী, আমি নতুন ঈমান এনেছি, আমার তো কোনো কিছুই নাই, জিহাদের ময়দানে দান দিয়ে দিব, দান করার মতন আমার কিছু নাই, কিন্তু আমার কাছে একটাই বস্তু রয়েছে, আপনি আমার জন্য দোয়া করেন যেন আমি জিহাদের ময়দানে গিয়ে যেন আমি শহীদ হয়ে যাই, আমার আত্মাটি যেন আমি জিহাদের ময়দানে দিয়ে দেব, আমার রক্ত যেন জিহাদের ময়দানে প্রবাহিত হয়। আল্লাহ নবী আপনি আমার জন্য দোয়া করেন, আমি জীবনটাকেই দিয়ে দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সর্বদা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার যেন শহীদ মওত হয়, আমার যেন শহীদে মওত হয়। সাহাবীরা দুনিয়ার মুখে লাত মেরেছে, সাহাবীরা দুনিয়ার মুখে লাত মেরেছে, তারা মওতটাকে তারা চেয়েছে, সাহাবীরা দুনিয়ার মুখে লাত মেরেছে, মরণটাকে তারা চেয়ে নিয়েছে। আজকে আমরা তাদের শীর্ষ, আমরা সেই নবীর উম্মত, আজকে দুনিয়াকে যেন আঁকড়ে ধরেছি, আর মওতটাকে যেন আমরা লাত মারছি, মওতটাকে যেন আমাদের ভালো লাগে না। তো আল্লাহ বলছেন কেন কেন, ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম, তারা মরণকে চাইবে না, তাদের কৃত কর্মের কারণে মওতটাকে চায় না। একটা কথা আপনাদেরকে বলছি, ছোট্ট করে উদাহরণ, খুব ভালো করে শুনে। ধরেন আপনার মা পায়েস রান্না করেছে, একবারে কাজু কিশমিশ আঙ্গুর দিয়ে
খুব সুন্দর করে দুধের পায়েস রান্না করেছে, খুব সুন্দর মিষ্টি। আর আপনারা দুই ভাই, আর এক ভাইকে এত পরিমাণ জ্বর হয়েছে, জ্বর হলে খাবার মিষ্টি লাগে না তিতা লাগে? কথা বলেন, তিতা লাগে? আপনারা দুই ভাই, তা আপনার মা পায়েস রান্না করেছে, তো ওর বড় ভাইটাকে জ্বর হয়েছে, আর ছোট ভাইটা খুব ভালো আছে, শরীর সুস্থ আছে। ছোট ভাইটা বারে বারে পায়েস খায়, এই কত ভালো লাগছে, বলছে মা আরো দাও আরো দাও, বলে কত সুন্দর পায়েস, এই নাম করছে আর খাচ্ছে। আর বড়টা বলছে ভালো লাগে না। ওর মা দিচ্ছে একটু খাও বাবা, বলছে না ভালো লাগে না, খাবো না। তো কথা বলেন, তাকে ভালো কেন লাগছে না বলেন তো? কেন? তাকে জ্বর হয়েছে, তাকে তিতা লাগছে, তাকে ভালো লাগে না। উদাহরণটা কেন দিলাম? সাহাবীরা মৃত্যুটাকে চেয়ে নিয়েছে, আর আমরা যেন মৃত্যু থেকে পলায়ন করি, এর কারণটা দেখেন। সাহাবীরা দুনিয়া এরা পশ্চিমকালে কোনোদিন চাইনি, আখেরাত কিনে ভেবেছে। সাহাবীদের যে আমল ডানে বামে পিছনে তাদের কোনো গুনাহ ছিল না। তারা যখন মারা যাবে, মরলেই সঙ্গে সঙ্গে তাদের যে জান্নাত। এই কারণে তাদের যে পরকালীন জীবনে কবরে যখন সর্বপ্রথম কবরে যাবে, বলা হবে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তিনটি প্রশ্ন করা হবে, তো তিনটি প্রশ্ন জবাব দিতে পারবে, তার মানে তার কোনো গুনাহ নাই। পরকাল যে আসবে, আখেরাতে যে তার আমলের ব্যাগটা ঠিক আছে, পরকালে তার আমলের ব্যাগটা ঠিক আছে, সে জানে আমি মরলে আমি জান্নাতে চলে যাব, আমাকে মওতটা যেন হয়ে যায়, মওতটা খাবার এত ভালো যে আমাকে যেন মওত হয়ে গেলে আমার আরো ভালো হবে। কিন্তু আজকে অধিকাংশ আমাদের সমাজের মানুষ মওতটাকে কেন চাই না? সে তো জানে আমার নেকির চাইতে পাপের ব্যাগটা বড় হয়ে আছে। আমি যখন কবরে চলে যাব, যখনই কবরে তিনটি প্রশ্ন করা হবে, প্রশ্নের জবাব দেওয়া আমার মতন ব্যক্তির ক্ষমতা নাই। এই কারণে আমাকে ফেরেশতা পিটাবে অথবা জাহান্নামে আমাকে দেওয়া হবে। এই কারণে আমরা সাধারণ মানুষ পাপের কারণে আজকে আমাদেরকে মওতটাকে তিতা লাগে। একই মওত আমাদেরকে তিতা লাগে, ভালো লাগে না। আর সাহাবীরা বারবার বলছে আমাকে যেন আমার যেন মওত হয়। জিহাদের ময়দানে যখন শহীদরা যখন মৃত্যুবরণ করে, তখন তারা আল্লাহকে গিয়ে বলে, আল্লাহ আপনি আমাকে আরো একবার দুনিয়াতে পাঠান, আমি আবার শহীদ হব, আমি আবার আপনার রাস্তায় যেন মৃত্যুবরণ করব। তার মৃত্যুটাকে বারে বারে চাই কেন? তাদেরকে ভালো লাগে, তাদের গুনাহ বলে কোনো জিনিস নাই। আজকে আমাদের পাপে ঘেরে আছে বলে বিধায় মৃত্যুটাকে আমাদের ভালো লাগে না।